হ্যালো সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রিপ্টোপেডিয়া বাংলা। তো আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের ভিডিওটিতে আমরা আমাদের ক্রিপ্টোপেডিয়া বাংলার পক্ষ থেকে যেই ক্রিপ্টোকারেন্সি বেসিক ফ্রি কোর্সটি দেওয়া হচ্ছে তার 17 নাম্বার ভিডিও, এবং আজকের ভিডিওটিতে আমরা মানি ম্যানেজমেন্ট 2 নাম্বার পার্ট নিয়ে আলোচনা করব। এবং আজকের পার্টটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি একজন প্রফেশনাল ট্রেডার হতে চান তবে সেক্ষেত্রে আপনাকে আজকের যে পার্ট যেটা আপনাদেরকে শেখানো হবে, আপনি যদি এই স্ট্র্যাটেজিটা ফলো করেন সেক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম টাইমে আপনি লসটা খুব ইজিলি রিকভার করতে পারবেন এবং খুব ভালো একটা প্রফিটের দিকে যেতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। তবে ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি আমাদের এই ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এবং আপনি যদি আমাদের এই ফ্রি কোর্সের আগের ভিডিওগুলো গ্যাপ দিয়ে আসেন বা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। আমাদের আগের ভিডিওর লিঙ্ক কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তো সবাই দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক। তো আজকের ভিডিওর মেইন যে টপিক সেটা হচ্ছে ডিসিএ স্ট্র্যাটেজি। তো ডিসিএ জিনিসটা কি? ডিসিএ জিনিসটা হচ্ছে আপনার ডলার ক্রস অ্যাভারেজ। তো ডলার ক্রস অ্যাভারেজ এমন একটা স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজির মাধ্যমে আপনি যদি ইনভেস্টমেন্ট করতে থাকেন, আপনি যদি লস করেন সেক্ষেত্রে এই স্ট্র্যাটেজিটা ফলো করলে আপনার যে বাইং প্রাইসটা যে হাই ছিল সেই বাইং প্রাইসটা আপনার অ্যাভারেজ হয়ে আরও ডাম্পের দিকে চলে যাবে এবং আপনি খুব ইজিলি আপনার লস রিকভার করতে পারবেন। তো বেশি কথা না বলে চলুন আমরা গুরুত্বপূর্ণ যে টপিক এবং এটা আসলে কিভাবে কাজ করে এই বিষয়গুলো নিয়ে জানা যায়। আমরা যদি কয়েনডেস্কের একটা আর্টিকেলে চলে আসি তাহলে কিন্তু এখানে আমরা ডিসিএ সম্পর্কে ভালো একটা আইডিয়া পাবো। তো এখানে কিন্তু হোয়াট ইজ ডলার কস্ট অ্যাভারেজ বা ডিসিএ স্ট্র্যাটেজি, সেটা হচ্ছে এখানে বেসিক্যালি বলেছেন, সাপোজ আপনি একটা কয়েনে ইনভেস্ট করেছেন, সেই কয়েনটা আপনি $1 কিনেছেন, বাট দেখা গেল ওই কয়েনটা দাম করেছে এবং আপনার প্রাইসটা $1 থেকে 0.90 অর্থাৎ 90 সেন্টে চলে এসেছে, তাহলে কিন্তু আপনার অলরেডি 10 সেন্ট দাম করেছে। সো এই যে 10 সেন্ট দাম করলো, এই ডাম্পের জন্য কিন্তু আপনার 10 সেন্ট অলরেডি লস গেছে। সো এই প্রাইসে যদি আপনি আরেকটা কয়েন কিনেন এবং এখান থেকে যদি আপনার কয়েনটা একটু পাম্প করে, সেক্ষেত্রে কিন্তু আপনি আগের যে $1 কিনছেন এটার প্রাইস কিন্তু অনেকটা অ্যাভারেজ হয়ে নিচের দিকে চলে আসলো। অর্থাৎ আপনি এই যে পরে যে কয়েনটা কিনলেন এবং এখান থেকে আপনি যে প্রফিটটা পালেন, ওই প্রফিটটা কিন্তু আগের যে লস হয়েছে সেটাতে কিন্তু আপনার কেটে দিয়ে মিনিমাইজ করে একটা অ্যাভারেজ প্রাইসে চলে আসলো। এটাই বেসিক্যালি হচ্ছে ডলার ক্রস অ্যাভারেজ। সো চলেন ডলার কস্ট অ্যাভারেজ নিয়ে আমরা আরও বিস্তারিত জানবো এবং ক্যালকুলেটর সহকারে আপনারা কীভাবে ক্যালকুলেট করতে পারবেন এইরকমভাবে এবং কোন জায়গাতে ক্যালকুলেট করবেন সব কিছু বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আপনাকে যদি আমি আরও ক্লিয়ার হওয়ার জন্য বলি, সেক্ষেত্রে আপনি এখানে দেখতে পাচ্ছেন বিটকয়েন ডলার কস্ট অ্যাভারেজ, এবং দেখেন এখানে কিন্তু একটা চার্ট দেখানো হয়েছে, রাইট? সো আপনার সাপোজ এই প্রাইজে থাকতে আপনি $1 দিয়ে কিনেছেন, এই প্রাইজে থাকতে আবার $1 দিয়ে কিনছেন, এই প্রাইজে থাকতে $1 দিয়ে কিনছেন, এরকম করে আপনি যে লাল দাগগুলো আছে এই দাগ অনুযায়ী এই জায়গাগুলোতে আপনি শুধু কিনেছেন $1 করে। কেনার পরে দেখা গেছে আপনি সব কয়টা মিলে আপনি 20 টাকার কিনেছেন, এবং 20 টাকার কিনেছেন ঠিক আছে, কিন্তু আপনি তো বিভিন্ন প্রাইজে কিনছেন, একবার এখানে কিনেছেন, একবার এখানে কিনেছেন, একবার এখানে কিনেছেন, তাহলে কি হচ্ছে? তাহলে আপনার এখানে এই যে আপনি বিভিন্ন প্রাইজে কিনেছেন এই প্রাইসগুলোর দিন শেষে আপনার এমনভাবে মিনিমাইজ হওয়ার পর আপনার প্রাইসটা দাঁড়ায় এইভাবে, অর্থাৎ আপনার অ্যাভারেজ প্রাইস হয়ে দাঁড়ায় এই যে হলুদ দাগটা দেখতেছেন এই দাগে। অর্থাৎ আপনার যে এই এত উপরে এত হাইয়ে যে কিনেছেন, বাট আপনার সেই কেনাটার পরও আপনার সেই প্রাইসটা এখানে চলে এসেছে, এবং আপনি যে এত লোয়ে কিনছেন তখনই কিন্তু আপনার এই হাইয়ে চলে আসছে, মানে এই প্রাইজে চলে আসছে। অর্থাৎ আপনি যদি এখানে $2 থাকতে যদি আপনি কিনে ফেলান, কিন্তু এখন যদি $1 চলে আসে সেক্ষেত্রে কিন্তু আপনার লসে ছিল, বাট আপনার যখন আবার ডাম্পে চলে গেছে তখন যদি আপনি কিনে থাকেন দেখেন আবার কিন্তু উপরে প্রাইস চলে গেছে। সো অর্থাৎ আপনার এখানে একটা অ্যাভারেজ হয়ে গেছে। অর্থাৎ আপনি যদি একটা কয়েন এমন একটা প্রাইসে কিনে থাকেন যে প্রাইসটাতে আপনার কিনেছেন ওখান থেকে আরও ডাম্প করেছে, আপনার লস হয়েছে, তখন আবার কিনেছেন, আবার ডাম্প হয়েছে, আবার কিনেছেন, এরকম করতে করতে আপনার যত লস হবে সে লসটা ধীরে ধীরে রিকভার হবে। এটাই হচ্ছে বেসিক্যালি ডলার কস্ট অ্যাভারেজ। তো আশা করি আপনারা এই স্ট্র্যাটেজিটা বুঝতে পেরেছেন। এখন এই ডলার কস্ট অ্যাভারেজ আপনি কিভাবে ক্যালকুলেট করবেন খুব ইজিলি, এইরকম একটা ওয়েবসাইট সম্পর্কে আপনাদেরকে ধারণা।
তো এই পদ্ধতি ক্যালকুলেট করার জন্য আপনারা চাইলে পার্সেন্টেজ টুলস.com এইটা আপনি ফলো করতে পারেন। ডলার কস্ট অ্যাভারেজ বা ডিসিএ স্ট্র্যাটেজি পার্সেন্টেজ টুলস লিখলে কিন্তু গুগলে সার্চ দিলেই এই ওয়েবসাইটটি চলে আসবে। তারপর আপনি যদি একটু নিচের দিকে যান সেক্ষেত্রে আপনি এখান থেকে খুব ইজিলি ক্যালকুলেট করতে পারবেন এবং আপনি রেজাল্টও দেখতে পারবেন। সাপোজ এখানে আপনি প্রথম যেটা আছে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট, এখানে আপনি সাপোজ প্রথমে শেয়ার বলতে কি আপনি কত পরিমাণ কয়েন কিনেছেন, লাইক আপনি আমি আপনাকে বিএনবিতে বোঝাই, হ্যাঁ, সাপোজ আপনি বিএনবি কিনেছেন এবং এখানে আপনি অ্যাভারেজ বাই আপনি কততে বাই করেছেন, আমি ধরলাম আপনি $200 দিয়ে একটা বিএনবি কিনেছেন, হ্যাঁ, $200 দিয়ে একটা বিএনবি এখানে কিনেছেন। আপনি ভালো করে একটু লক্ষ্য করবেন, এখানে আপনি শেয়ার বলতে আপনি কতটা কয়েন কিনেছেন, এখানে আমি একটা বিএনবি ধরলাম, সেই বিএনবি কয়েনটা আপনি $200 দিয়ে কিনেছেন এবং তাহলে নেক্সট যে ইনভেস্টমেন্ট সেখানে দেখা গেল যে আপনার যে কয়েনটা আপনি যেটা $200 দিয়ে কিনেছেন সেটা আপনার দাম পরে আপনার $180 চলে গেছে এবং ওই সময় আপনি আরও একটা টোকেন কিনলেন, আপনার অ্যাভারেজ বাই তাহলে কত $180। তো $180 আসলে কিন্তু যখন আপনি আরও একটা কিনবেন, কেনার পরে দেখেন আপনার কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর আপনি এখানে সুন্দর করে ক্যালকুলেটে ক্লিক করে দেবেন। তো ক্যালকুলেটে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আপনার টোটাল শেয়ার দেখাচ্ছে 2টা, অর্থাৎ আপনি কিন্তু প্রথমে একটা কিনেছেন পরে কিন্তু আরেকটা কিনেছেন এবং অ্যাভারেজ বাই দেখাচ্ছে 190 এবং টোটাল কস্ট দেখাচ্ছে 380। অর্থাৎ আপনি প্রথমে যে $200 দিয়ে কিনলেন, $200 দিয়ে কেনার পরে আপনার কিন্তু ওইটা $180 চলে এসেছিল, তখন কিন্তু আপনার অলরেডি $20 লসে ছিল। বাট যখন আপনি আবার $180 দিয়ে আবার একটা কিনলেন, কেনার পরে আপনার বাইং প্রাইসটা $190 চলে গেছে। অর্থাৎ আপনার আগে যেটা $200 দিয়ে কিনেছেন ওইটা আপনার লস রিকভার হয়ে $10 আপনার অলরেডি লস রিকভার হয়ে গেছে। তো এটা হচ্ছে বেসিক্যালি ডিসিএ স্ট্র্যাটেজি। তো আশা করি আপনি এটা খুব ইজিলি বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং আপনারা যদি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করে না থাকেন তাহলে অবশ্যই জয়েন করে নেবেন, কেননা আমরা কিন্তু আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত ফ্রিতে ক্রিপ্টোকারেন্সি ট্রেডিং সিগন্যাল এবং বিটকয়েনের সকল ধরনের আপডেট দিতে থাকি। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।